হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি থ্রেড কাটিং এর উপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি এই ভিডিওটাই দেখিয়েছিলাম যে কিভাবে আমরা যদি মিলিমিটারে থ্রেড কাটিং করি তাহলে কিভাবে করতে হয়, মানে মেট্রিক থ্রেড কাটিং করতে হলে কিভাবে করতে হয় সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে, তারপরে এটা দেখবে। তাহলে আমি এই ভিডিওতে দেখাবো যে যদি আমাদের যে লেদ মেশিন আছে, লেদ মেশিনে যে লিড স্ক্রুটা আছে সেটা যদি ইংলিশ থ্রেড থাকে, মানে যদি থ্রেড পার ইঞ্চ থাকে, তাহলে সেখানে আমরা যে থ্রেড কাটিং করব স্ক্রুয়ের উপরে সেটাতে মিলিমিটার বা মেট্রিক থ্রেড কি করে কাটিং করব। আগের ক্ষেত্রে কি ছিল, দুটোতেই আমরা পিচ নিচ্ছিলাম, মিলিমিটারে পিচ ছিল, মানে যেটা ওয়ার্ক ছিল ওয়ার্কেরও পিচ মিলিমিটারে ছিল এবং যে লিড স্ক্রু ছিল লিড স্ক্রুও পিচ আমরা মিলিমিটারে ধরছিলাম। কিন্তু এই ক্ষেত্রে ওয়ার্কের পিচ মিলিমিটারে আমরা কাটিং করব, কিন্তু লেদ মেশিনে যে পিচ থাকবে সেটা ইঞ্চিতে থাকবে, থ্রেড পার ইঞ্চ, যাকে বলছি টিপিআই সংক্ষেপে। চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো। তো আমরা জানি যে একটা লেদ মেশিনে যখন আমরা থ্রেড কাটিং করি তো সেখানে গিয়ারে ভ্যারিয়েশন থাকে। সেই গিয়ার কত থেকে কত পর্যন্ত থাকে, সেই গিয়ারের টিথ থাকে 20 to 120, এতটা টিথ থাকে এবং 20 কটা থাকে, 20 দুটো থাকে এবং প্রতি 5 গ্যাপে করে গিয়ারের টিথ থাকে। কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা ইংলিশ লিড স্ক্রু ইউজ করব, মানে যে লিড স্ক্রু আছে লিড স্ক্রুর আমরা পিচ ইঞ্চিতে ধরবো, সেই ক্ষেত্রে একটা স্পেশাল গিয়ার নিতে হবে। সেই গিয়ারের টিথ থাকবে 127, 127 খানা টিথ থাকবে। এটাকে আমাদেরকে ধরে করতে হবে। তো এটা ধরেই যে আমাদের ফর্মুলা আছে সেটা হলো এটা, ড্রাইভার টিথ বাই ড্রিভেন টিথ ইজ ইকুয়াল টু 5pn বাই 127। এই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে। তো এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে যে স্যার হঠাৎ করে এই যে ফর্মুলাটা আছে আকাশ থেকে কিভাবে টপকে গেল, এখানে ফর্মুলাটা কোথা থেকে এলো? তো আমরা কি জানি যে ড্রাইভার টিথ বাই ড্রিভেন টিথ, আমরা সংক্ষেপে ড্রাইভার বা ড্রিভেন লিখলাম, সমান কি আমরা জানি পিচ অফ ওয়ার্ক করলাম, পিচ ওয়ার্ক বাই পিচ অফ কি, পিচ অফ লিড স্ক্রু, আমরা এটা জানি। এবার পিচ অফ দি ওয়ার্ক, আমরা পিচ অফ দি ওয়ার্ককে স্মল পি ধরি, এটা কিসে আছে, এটা হচ্ছে আমাদের মিলিমিটারে আছে। আর পিচ অফ দি লিড স্ক্রু, এবার পিচ অফ দি লিড স্ক্রু আমরা কি বলেছি, এই ক্ষেত্রে আমরা ইঞ্চিতে ধরবো। যদি আমরা ইঞ্চিতে ধরতে যাই তাহলে এখানে আমাদেরকে কি করতে হচ্ছে, এখানে একটা ধরে নিতে হবে। দেখো কি ধরতে হবে, আমরা মনে করি যে যেই লিড স্ক্রু আছে, লিড স্ক্রু কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, স্ক্রু এরকম দেখতে হয়। তাহলে এটা হলো একটা থ্রেড, এখান থেকে এটা হলো একটা থ্রেড, তাহলে এটা হলো কি এর পিচ লেন্থ। এবার মনে করো যে 1 ইঞ্চি লেন্থ হলো, এখান থেকে এতটা হলো, মনে করো যে 1 ইঞ্চি লেন্থ, 1 ইঞ্চ লেন্থ। এবার 1 ইঞ্চ লেন্থে কতগুলো থ্রেড আছে, তাহলে দেখো কটা থ্রেড আছে, 1 2 3 4 5 6, 6টা থ্রেড আছে। এবার যদি থ্রেডগুলো আরো সরু হয়, থিকনেস কম হয়, তাহলে এখানে 10টা থাকতে পারে, আরো কম হলে 15 খানা থাকতে পারে, যদি থিকনেস বেশি হয় তাহলে 4টে থাকতে পারে। তো মনে করি যে 1 ইঞ্চিতে থ্রেড আছে n সংখ্যক থ্রেড আছে, স্মল n সংখ্যক থ্রেড আছে। তাহলে 1 ইঞ্চিতে n সংখ্যক থ্রেড আছে, তাহলে n সংখ্যক থ্রেড আছে কততে, 1 ইঞ্চিতে থ্রেড আছে। তাহলে একটা থ্রেড কত ইঞ্চিতে আছে, একটা থ্রেড আছে 1/1 n ইঞ্চিতে, এততে আছে। তাহলে আমরা কি জানি, একটা থ্রেডের যে থিকনেস সেটাই হলো কি, সেটা হলো পিচ, যাকে বলছি আমরা পিচ লেন্থ। তাহলে এই ক্ষেত্রে এই যে লিড স্ক্রু আছে, লিড স্ক্রু পিচ লেন্থ কত, লিড স্ক্রু পিচ লেন্থ হলো 1/n। যদি আমরা মনে করি যে 1 ইঞ্চিতে n সংখ্যক থ্রেড আছে তাহলে পিচ হলো এত, এবং এই যে পিচ আছে এটা কি, এটা ইঞ্চিতে আছে। আর আমাদের এইখানে এই যে পিচ অফ দি ওয়ার্ক এটা কিসে আছে, এটা আছে মিলিমিটারে। তাহলে আমাদেরকে মিলিমিটারকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে বা ইঞ্চিকে মিলিমিটারে কনভার্ট করতে হবে। তো আমরা ইঞ্চিকে যদি মিলিমিটারে কনভার্ট করি তাহলে আমরা কি পাই, দেখো আমরা কি জানি 1 ইঞ্চ সমান হলো 25.4 মিলিমিটার। তাহলে 1/n, এটা ইঞ্চ আছে, এই থেকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি তাহলে আমাদেরকে 25.4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হলো আমাদের মিলিমিটার হয়ে গেল এটা। এবার দেখো এটা আমাদের মিলিমিটার, তাহলে এটা হলো কি, এটা হলো পিচ লেন্থ কার, লিড স্ক্রুর পিচ লেন্থ। তাহলে এখানে আমরা বসাতে পারি 25.4/n, দুটোই মিলিমিটার। তাহলে মিলিমিটার কেটে যায়, তাই এটা আমরা পেলাম। তাহলে এখানে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে p ইন্টু n বাই 25.4 আমরা এটা পাই। এটা আমরা লিখতে পারি, কিন্তু এই ক্ষেত্রে পয়েন্ট আছে, পয়েন্টটাকে আমরা উঠিয়ে দেবো। তাহলে সব থেকে ছোট কত দিয়ে গুণ করলে এই পয়েন্টটা উঠে যায়, দেখো আমরা
চোখ বন্ধ করে বলে যেতে পারি যে উপর নিচ যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটা 254 হয়, কিন্তু একে 5 দিয়ে গুণ করলে দেখো পয়েন্টটা উঠে যায়, তার আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে 5 ইন্টু পি ইন্টু এন বাই 25.4 ইন্টু 5। সিম্পলিফাই যদি করি তাহলে 5 পি এন এটাকে গুণ করলে পাই আমরা 127। তাহলে এটা হলো ফর্মুলা, তাহলে ড্রাইভার টিথ বাই ডিফেন্ট টিথ সমান 5pn বাই 127, এটাই আমরা পেলাম এখানে। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, কিভাবে আসছে বুঝতে পারলে। এইভাবে এই ফর্মুলাগুলোকে আমরা কিন্তু এবার কাজে লাগাবো। চলো দেখা যাক কিরকম ভাবে আমরা ফার্স্ট অঙ্ক করি। তো দেখো আমরা এই প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা হলো it is required to cut a screw having 7 mm pitch on a lathe having lead screw of 4 threads per inch, calculate the change gears। তাহলে আমাদেরকে একটা স্ক্রু কাটিং করতে হবে, যে স্ক্রুর পিচ হবে 7 mm, আর যে লিড স্ক্রু আছে লেদ মেশিনে তার টিপিআই কত, টিপিআই হলো টিপিআই কত, সেটা হলো 4 টিপিআই, মানে 1 ইঞ্চিতে 4টে থ্রেড আছে। তাহলে এই ক্ষেত্রে চেঞ্জ গিয়ার্স ইজ ইকুয়াল টু 5pn বাই 127। এক্ষুনি আমরা টাটকা এই ফর্মুলাটা পেলাম, তাহলে এই ফর্মুলাটা আমরা বসিয়ে দেবো। 5 ইন্টু পি কত, পি হলো পিচ অফ দি ওয়ার্ক 7, আর এন কত, এন হলো 4, 1 ইঞ্চিতে কতগুলো থ্রেড আছে, আর হলো 127। এটাকে যদি গুণ করি, এটাকে গুণ করে আমরা কত পাই 140 বাই 127, এটা আমাদের চেঞ্জ গিয়ার। কিন্তু দেখো 140 টিথের গিয়ার নেই, ম্যাক্সিমাম 120, তারপরে 127, তাহলে এটা হবে না, তাহলে এটাকে আমাদের ভাঙতে হবে। তাই এটা যদি ভাঙি তাহলে কত পাবো, 70 ইন্টু 2, 70কে 2 দিয়ে গুণ করলে 140 হয়, তারপরে 127, তাহলে উপর নিচে আমরা 20 দিয়ে গুণ করব। দেখো 70 ইন্টু 2 ইন্টু 20 বাই 127 ইন্টু 20। এবার তোমরা বলতে পারো যে স্যার 10 দিয়ে গুণ করলে না কেন, 5 দিয়ে গুণ করলে না কেন? তোমরা 10 দিয়ে গুণ করে বুঝতে পারবে যে দেখো যে গিয়ার আছে সেই গিয়ারের মধ্যে পড়বে না বা আসবে না। তাহলে এটাকে আমরা করতে পারি 70 ইন্টু 40 বাই 127 ইন্টু 20, এটা হলো আমাদের উত্তর। দেখো কম্পাউন্ড গিয়ার ট্রেন চলে আসছে, উপরের দুটো গিয়ার হলো আমাদের ড্রাইভার গিয়ার, নিচের দুটো গিয়ার হলো আমাদের ড্রিভেন গিয়ার। এটা হলো দেবো উত্তর। ভালো করে দেখে নাও, খুবই ইজি। নেক্সট আমরা প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম কি আছে দেখো, নেক্সট প্রবলেম হলো আমাদের এটা, ফাইন্ড দা গিয়ার্স ফর কাটিং স্ক্রু অফ লিড 1/28 ইঞ্চ অন এ লেদ হুজ লিড স্ক্রু হ্যাজ 4 থ্রেডস পার ইঞ্চ। তাহলে পিচ অফ দি ওয়ার্ক পি ইজ ইকুয়াল টু 1/28, আর এই ক্ষেত্রে আমাদের থ্রেড পার ইঞ্চ সমান কত 4। এটা যদি হয় তাহলে পিচ লিড স্ক্রুর ক্ষেত্রে কত হবে 1/4 আমাদের এটা হবে। তাহলে চেঞ্জ গিয়ার্স ইজ ইকুয়াল টু পিচ অফ দি ওয়ার্ক বাই পিচ অফ দি লিড স্ক্রু, এটা এরকম হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে গুণ করে দিয়ে সিম্পলিফাই করি, তাহলে 4 উপরে চলে যায়, 28 নিচে চলে আসে, এরকম হয়। তাই এটাকে সিম্পলিফাই করতে হবে, কারণ 4 এবং 28 এইগুলো আমাদের গিয়ার কিন্তু নেই। তাহলে এটাকে 2 ইন্টু 2 করি, আর এটাকে করতে পারি আমরা 4 ইন্টু 7, এটা করতে পারি। তাহলে এটা এইরকম ভাবে করলাম। এবার ভেঙে আমাদেরকে বুদ্ধি করে নিয়ে আসতে হবে, গিয়ারের মধ্যে ফেলতে হবে। তাহলে এটাকে আমরা গুণ করলাম, দেখো এটাকে গুণ করলাম 10 দিয়ে, তাহলে এটাকে গুণ করলাম 10 দিয়ে, 10 ইন্টু 2/7 পড়ে থাকছে, এটা আমরা গুণ করছি 10 দিয়ে, প্রথমে গুণ করে দেখি কি হচ্ছে। 10 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত হলো, এটা হলো আমাদের 20, আর এটা হলো আমাদের 40 ইন্টু এটাও 20, এটা হলো 70। হ্যাঁ 10 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের চেঞ্জ গিয়ার। তাহলে উপরের দুটো গিয়ার হলো আমাদের ড্রাইভার গিয়ার, নিচের দুটো গিয়ার হলো আমাদের ড্রিভেন গিয়ার। 10 দিয়ে গুণ করে হচ্ছে। এবার যদি মনে করতাম এখানে 20 দিয়ে গুণ করবো, তাহলে দেখো এখানে কত আসতো 40, এখানে চলে আসতো কত 20 দিয়ে গুণ করলে 140 চলে আসতো। ও হতো না, দেখো 40 তো অলরেডি একটা চলে আছে, আর 140 আমাদের গিয়ার নেই, আবার ভাঙতে হতো। তার থেকে ওরা 10 দিয়ে গুণ করলাম। এবার দুটো আমাদের কি আছে, দুটো 20 টিতের গিয়ার থাকে। তাহলে এটা আমাদের উত্তর, এটাই অ্যান্সার হয়ে গেল, বুঝে গেলে। নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখবো, আরেকটা অঙ্ক করেই তোমাদের ছুটি। চলো এই অঙ্কটা কি আছে দেখা যাক। বলা হয়েছে শো দ্য অ্যারেঞ্জমেন্ট অফ গিয়ার্স ফর কাটিং এ স্ক্রু থ্রেড অফ 26 TPI ইন এ লেদ উইথ এ লিড স্ক্রু হ্যাভিং 4 TPI। তাহলে আমাদেরকে একটা যে ওয়ার্ক আছে, ওয়ার্কের পিচ কত, ওয়ার্কের পিচ আমাদের বলে দেয়নি, কিন্তু
স্ক্রুয়ের থ্রেড টিপিএ, থ্রেড পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কতগুলো থ্রেড হবে, কতগুলো 26 খানা থ্রেড হবে। তাহলে এক্ষেত্রে পিচ কত হবে, তাহলে 1/26, এটা আমাদের পিচ। তারপরে লিড স্ক্রু টিপিআই কত, টিপিআই এটা লিড স্ক্রুর ক্ষেত্রে আমাদের 4। তাহলে পিচ আমাদের লিড স্ক্রুর ক্ষেত্রে পিচ কত হবে, হবে আমাদের 1/4। তাহলে এই ক্ষেত্রে চেঞ্জ গিয়ারস ইজ ইকুয়াল টু 1/26/1/4, এটা আমাদের হবে। চলো ভেবে দেখো তো এটা কিভাবে করা যেতে পারে। আশা করছি তোমরা এতক্ষণ ভেবে নিয়েছো যে কি করতে হবে। তাহলে এটা ফার্স্ট 4/26, এটা এরকম হবে। তো এটাকে আমরা ভাঙতে পারি একটু, 4 এটা কি করতে পারি 13 ইন্টু 2 আমরা এরকম করতে পারি, একই রকম থাকছে, কোনো কিছু চেঞ্জ করে নি। এরপরে আমরা এটাকে একটা জিনিস করতে পারি, সেটা হলো যে 4 ইন্টু 1 আর 13 ইন্টু 2 এরকম করতে পারি। এবার এটাকে একটু সিম্পলিফাই করি, দেখো 4/13 ইন্টু 1/2, এরকম কেন স্যার করছেন, দেখো কেন করছি বুঝতে পারবে, যারা বুঝে গেছো অলরেডি তারা তো এক্সপার্ট। তাহলে এটাকে আমরা উপর নিচে 5 দিয়ে গুণ করব, 4 ইন্টু 5 আর এটা 13 ইন্টু 5, লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলাম, কোনো ব্যাপার নেই। তারপরে এটা দেখো 1-এর 2 আছে, তাহলে 1-এর 2 যদি থাকে তাহলে এটাকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে 20 দিয়ে গুণ করতে হবে মিনিমাম, এটাকেও তাহলে 20 দিয়ে গুণ করতে হবে। এইবার দেখো উত্তর একটা চলে এসেছে। এটাকে উত্তর কি এসেছে দেখো, উপরেরটা কত হলো, উপরেরটা আসলো 20, আর এটা কত 5-13 65 ইন্টু এটাও 20 আর এটার কত আমাদের 40। তাহলে এটা হলো আমাদের এই ক্ষেত্রে উত্তর। 20-20 ড্রাইভার গিয়ার, 65-40 এই দুটো হলো ড্রিভেন গিয়ার। ভালোভাবে দেখে নাও অঙ্কটা হলো কি না। এই হয়ে গেল উত্তর আমাদের। তো এখানে আমি থ্রেড কাটিং এর উপরে 3টে নিউমেরিক্যাল প্রবলেম, ইজি নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা এই প্রবলেমগুলো ভালোভাবে বুঝতে পারলে। আর যদি বুঝতে না পেরেছো, কোনটা বুঝতে পারোনি বা আরো যদি কোনো অঙ্ক থেকে থাকে, তো আমাকে ইনস্টাগ্রামে তোমরা ডিএম করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেগুলো সলিউশন করার চেষ্টা করব। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটাকে প্রেস করতে হবে, নাহলে নোটিফিকেশন পাবে কি করে।